মেসেঞ্জারে আপনি কার সাথে সেটিং করেন, সে ছেলে নাকি মেয়ে, আপনি কিভাবে বুঝবেন অথবা কিভাবে চেক করবেন? হ্যাঁ, আপনি চেক করতে পারবেন। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনি মেসেঞ্জারে কার সাথে কথা বলেন। 2022 টপকে এসেছি ভাই, 2023-এ আছি আমরা। এখন কিন্তু আর মেসেঞ্জারে ফেক আইডি ইউজ করে কোনো প্রতারণা করতে পারবে না। তো আজকের ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই বুঝতে পারবেন আপনি যে আইডির সাথে সেটিং করেন সে আইডিটা কোনো মেয়ে ইউজ করতেছে অথবা কোনো ছেলে ইউজ করতেছে, আপনি খুব সহজেই বুঝতে পারবেন। প্রোফাইলের মধ্যে একটা মেয়েদের ছবি এবং প্রোফাইলের মধ্যে একটি মেয়েদের নাম রাখলেই কিন্তু ওই আইডিটা যে একটি মেয়ে ইউজ করতেছে সেরকম কিন্তু নয়, চাইলে ওই আইডিটা একটি ছেলেও ইউজ করতে পারে। তো আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার মেসেঞ্জারে যে আইডিগুলো শো করছে অথবা আপনার মেসেঞ্জারে আপনি যার সাথে কথা বলছেন সেগুলো কি মেয়েদের আইডি নাকি ছেলেদের আইডি, খুব সহজেই বুঝতে পারবেন। আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। চলুন মূল ভিডিওতেই আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল কাইম ইউটিউব চ্যানেল। আমি কাইম আছি আপনাদের সাথে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের মোবাইলের মেসেঞ্জারের মধ্যে। আপনি কার সাথে সেটিং করেন, সে ছেলে নাকি মেয়ে, এটা চেক করার আগে আপনাদের দুটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেই মেসেঞ্জারের। ধরুন আপনার মোবাইলটি বাসায় রাখা আছে অথবা আপনার মোবাইলটি কোথাও রাখা আছে। এই অবস্থায় যদি আপনার মোবাইলে মেসেঞ্জার থেকে কেউ এসএমএস করে, সেই এসএমএসটা কিন্তু চাইলে যে কেউ দেখতে পারবে। লক স্ক্রিন অবস্থায় কিন্তু চাইলে যে কেউ আপনার মেসেঞ্জারের আসা মেসেজগুলো দেখতে পারবে। তো আজকে আপনাদের যে সেটিংসটি দেখিয়ে দেবো, এই সেটিংসটি আপনি অন করলে আপনার মোবাইলের লক স্ক্রিন অবস্থায় কোনো এসএমএস শো করবে না। তো এই সেটিংসটি করার জন্য আপনি চলে যাবেন আপনার মেসেঞ্জারের প্রোফাইলের মধ্যে। তো আমি প্রোফাইলের মধ্যে প্রবেশ করছি। এরপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে সেটিংস, আপনার মেসেঞ্জারটি যদি আপডেট ভার্সন ইউজ করে থাকেন তাহলে এরকম ইন্টারফেস আপনাদের দেখাবে। তো আপনারা এখান থেকে সেটিংসে প্রবেশ করবেন। তো সেটিংসে প্রবেশ করার পর নিচের দিকে আপনারা স্ক্রল করে দিবেন। দেন এখানে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামে একটি অপশন দেখতে পাবেন। এই নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডের উপরে আপনি ক্লিক করে দিবেন। দেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডের উপরে ক্লিক করার পর আবার এখানে দেখতে পাবেন যে কাস্টমাইজ নোটিফিকেশন, এই কাস্টমাইজ নোটিফিকেশনের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, কাস্টমাইজ নোটিফিকেশনের উপরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসই আপনাদের দেখাবে। আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে দিবেন এবং এখানে অ্যাডভান্সড নামে একটা অপশন দেখতে পাবেন, এই অ্যাডভান্সের উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এরপরে আবার নিচের দিকে স্ক্রল করে দিবেন। তো এখানে দেখতে পাবেন আপনি লক স্ক্রিন নামে একটি অপশন দেখা যাচ্ছে, লক স্ক্রিনের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু শো অল নোটিফিকেশন কন্টেন্ট, এই শো অল নোটিফিকেশন কন্টেন্ট করা আছে, এই জন্য কিন্তু আমার লক স্ক্রিনের মধ্যেও এই আমার মোবাইলে আসা মেসেজগুলো শো করতেছে। জাস্ট আপনি এখান থেকে শো কন্টেন্ট অনলি উইক আনলকেড, এই শো কন্টেন্ট অনলি উইক আনলকেডের উপরে ক্লিক করে দিবেন। আপনারা খুব সহজেই এখানে এই যে মাঝে যে সেটিংসটি দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করে দিবেন। একটি সিলেক্ট করলে আপনার মোবাইলের লক স্ক্রিনে আর কোনো এসএমএস শো করবে না। আপনি যখন মোবাইলটি আনলক করবেন তখনই আপনি এসএমএসগুলো দেখতে পাবেন, তা না হলে কিন্তু চাইলে যে কেউ আপনার মোবাইলের আসা এসএমএসগুলো দেখতে পাবে লক স্ক্রিন থাকা অবস্থায়ও। তো এবারে আপনাদের দ্বিতীয় একটি সেটিংস দেখিয়ে দেব। তো দ্বিতীয়ত যে সেটিংসটি আপনাদের দেখিয়ে দেব, ধরুন আপনি একটি আইডিতে কথা বলছেন একজনের সাথে, সে বারবার আপনাকে কল দিচ্ছে, কল দিয়ে বারবার ডিস্টার্ব করতেছে, আপনি চাচ্ছেন না যে সে আপনাকে কল দিক। যেমন আমি এই সমস্যাটি ফেস করতেছি, আমি চাচ্ছি না যে এই আইডি থেকে আমাকে বারবার কল দেওয়া হোক। তো এটি কিভাবে আপনি ব্লক করবেন, আপনি এই কলগুলো কিভাবে বন্ধ করবেন? তো এই কলগুলো বন্ধ করার জন্য আপনি চলে যাবেন এই আইডির প্রোফাইলে। তো আমি এই আইডির প্রোফাইলে প্রবেশ করছি। দেন প্রোফাইলে প্রবেশ করার পর নিচের দিকে স্ক্রল করে দিবেন। দেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে রেস্ট্রিক্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এই রেস্ট্রিক্টের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এই রেস্ট্রিক্টের উপরে ক্লিক করার পর কিন্তু এই আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। রেস্ট্রিক্টেড হলে কি হবে, এই আইডি থেকে আমাকে আর কোনো কল দিতে পারবে না। আমি এসএমএসে কথা বলতে পারবো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই আইডি থেকে আমাকে আর কোনো কল দিতে পারবে না। এই আইডি থেকে যে আমাকে এসএমএস করবে সে বুঝতেও পারবে না আমি তাকে রেস্ট্রিক্টেড করে রেখেছি, এজন্য আমার মোবাইলে কলগুলো আসতেছে না।
সব থেকে মজার বিষয় হলো সে যদি আপনাকে বারবার কল দেয় সেই নোটিফিকেশনগুলো আপনি এখানের মধ্যে কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা, এবার যদি চান আপনি আবার এই আইডিটা আনরিস্ট্রিক্ট করতে, আপনি কিভাবে করবেন? আনরিস্ট্রিক্ট করার জন্য আপনি চলে যাবেন আবার আপনার প্রোফাইলের মধ্যে। দেন প্রোফাইলের মধ্যে আসার পর এখানে সেটিংসে প্রবেশ করবেন আপনি। তো বন্ধুরা, সেটিংসে প্রবেশ করার পর এখানে আপনি দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন দেখতে পাবেন। এই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাবেন যে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এই রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি যে অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড করেছি সেই অ্যাকাউন্টটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে শো করছে। আপনি চাইলে এটি এখান থেকে আনরেস্ট্রিক্ট করতে পারবেন, এজন্য এই আইডির উপরে ক্লিক করে দিবেন। তো এই আইডির মধ্যে প্রবেশ করার পর নিচের দিকে দেখতে পাবেন যে আনরেস্ট্রিক্টেড আইডি, এই আনরেস্ট্রিক্টেড উপরে ক্লিক করে আপনি আইডিটি আবার আনরেস্ট্রিক্ট করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আমি আবার চাইলে SMS এ কথা বলতে পারি লোকের সাথে। এই আইডিতে আমি চাইলে কিন্তু আবার কথা বলতে পারি। তো বন্ধুরা, সব থেকে গুরুত্বপূর্ণ যে সেটিংসটি, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা মেসেঞ্জারে কার সাথে সেটিং করি, সে ছেলে নাকি মেয়ে, কিভাবে চেক করব? তো বন্ধুরা, ফেসবুক এবং মেসেঞ্জারে এখন পর্যন্ত এমন কোনো সেটিংস অন হয়নি যে সেটিংসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি কার সাথে সেটিং করছেন, সে ছেলে নাকি মেয়ে। আপনি যখন পরীক্ষা করতে চাইবেন যে কোনো আইডিতে যে এই আইডিটা ছেলে নাকি মেয়ের, আপনি বারবার কল দিবেন। যদি কখনো সে কলটি না ধরে অথবা বারবার ভয়েস SMS করবেন, যদি সে ভয়েস SMS এরও কোনো রিপ্লাই না দেয় অথবা কোনো কল, অডিও কল অথবা ভিডিও কলও না ধরে, তাহলে আপনি খুব সহজেই বুঝে নেবেন যে এই আইডিটা একটি ফেক আইডি, এই আইডিটা কোনো মেয়ে ইউজ করতেছে না, কোনো ছেলে ইউজ করতেছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। মেসেঞ্জার এবং ফেসবুকে এরকম কোনো সেটিংস এখনো অন হয়নি যেই সেটিংসটির মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন যে এই আইডিটা কোনো মেয়ে ইউজ করতেছে নাকি কোনো ছেলে ইউজ করতেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।